हेलो गाइस, वेलकम बैक टू माई चैनल बांग्ला बिजनेस। तो आजकेर भिडियोटा एक छोट्ट भिडियो होबे, जस्ट एक अपडेट देबो रिगार्डिंग जेनप्यास यूजी 2025 एग्जाम। नाउ जेनप्यास यूजी 2025 एग्जाम एज यूजुअल सेटा आबार डिले হয়ে গেছে। যখন জয়েন্ট এন্ট্রান্স এক্সামের রেজাল্টটা ডিক্লেয়ার হওয়ার একটা নোটিফিকেশন এসেছিল যে 7 আগস্ট রেজাল্টটা ডিক্লেয়ার হবে, তখন সবারই এটা মনে হয়েছিল যে ওয়ান্স এই রেজাল্টটা ডিক্লেয়ার হয়ে যাবে তারপরেই একটা জেনপ্যাস ইউজি বা যেই এক্সামগুলো এখনো অবধি কন্ডাক্ট করা হয়নি, এএনএম জিএনএম এক্সামও কিন্তু কন্ডাক্ট করা হয়নি, তো এই ধরনের এক্সামগুলো শুরু হয়ে যাবে। বাট সেখানে দেখা গেল যে 7 আগস্ট সেই জয়েন্ট এন্ট্রান্সের রেজাল্টটা ডিক্লেয়ার হলো না। আর এটা বোঝা গেছিল এত শর্ট নোটিসের মধ্যে বোর্ডের পক্ষে রেজাল্টটা ডিক্লেয়ার করাও কিন্তু ডিফিকাল্ট ছিল, বিকজ এটা অনেক একটা লং পেন্ডিং জিনিস হয়ে রয়েছে। তো যথারীতি সেটা হয়নি, তো বোর্ড আরো 15 ডেজ টাইম চেয়েছে। হোপ ফর দ্য বেস্ট যে 15 ডেজের মধ্যে যেন রেজাল্টটা ডিক্লেয়ার হয়ে যায়, বিকজ যতক্ষণ না রেজাল্টটা ডিক্লেয়ার হবে, ডাব্লিউবি যে জয়েন্ট এন্ট্রান্সের রেজাল্ট যতক্ষণ না ডিক্লেয়ার হবে ততক্ষণ কিন্তু এই কোনো এক্সামই কন্ডাক্ট করা হবে না। তার রিজনটা এটা হচ্ছে, জয়েন্ট এন্ট্রান্সের রেজাল্টে যে প্রবলেমটা ছিল রিগার্ডিং ওবিসি, এটা ওরা একটা সলিউশন বের করবে, এটা ওরা একটা ফরম্যাট বের করবে যে এই ফরম্যাটে জিনিসটা হবে। তো সেই ফরম্যাটটা একটা যখন এক্সামে বের হয়ে যাবে, লাইক জয়েন্ট এন্ট্রান্স এক্সাম, তারপরে কিন্তু যত এক্সাম হবে সেই ফরম্যাটটাকেই ওরা ফলো করবে। তো সেখানে ওয়ান্স দিস রেজাল্ট ইজ ডিক্লেয়ার্ড, তখন এক্সপেক্ট করা যাবে যে আস্তে আস্তে এক্সামগুলো সব কন্ডাক্ট হবে। তো ডেটগুলো যেরকম এখন মনে হচ্ছে যে যদি 15 ডেজ যেটা ওরা ডেডলাইন দিয়েছে সেই ডেডলাইনের মধ্যেও রেজাল্টটা ডিক্লেয়ার্ড হয়, তাহলেও সেটা আগস্ট মাসের এন্ডে চলে আসবে, লাইক 28, 29 কি 30 আগস্ট। সো ওয়ান্স সেই রেজাল্টটা ডিক্লেয়ার হওয়ার পর নিশ্চয়ই আরো 7-8 দিন টাইম তো নেবে বোর্ড আরেকটা এক্সাম ডিক্লেয়ার করার জন্য। এবার ওয়ান্স সেই এক্সামটাও ডিক্লেয়ার করা হবে, যে একটা পার্টিকুলার ডেট এক্সামের জন্য ডিক্লেয়ার করা হবে, ফর্ম ফিল আপ স্টার্ট হবে, তার জন্য একটা অ্যাম্পল টাইম দেওয়া হয়। একদিন ফর্ম ফিল আপের ডেট ডিক্লেয়ার করা হলো, পরের দিনই একেবারে এক্সাম হয়ে যায়, সেরকম তো হয় না। সেটার জন্য অনেক সময় 1 মাস, কোনো সময় 15 দিন, বেশ ভালো একটা টাইম দেওয়া হয় যাতে স্টুডেন্টরা সবাই ফর্ম ফিল আপ করতে পারে। তো সেখানেও যদি তোমরা দেখো সেই ডেটটা যেটা হচ্ছে, যদি 1 মাস ফর্ম ফিল আপ করতে দেওয়া হয় তাহলে কিন্তু একদম দুর্গাপূজা চলে আসছে 30 সেপ্টেম্বর। তো সেখানেও কিন্তু পুজোর আগে এক্সামটা হওয়ার পসিবিলিটি খুব একটা তো আমার মনে হয় না আছে বলে, বাট লেটস হোপ ফর দ্য বেস্ট যেন এক্সামটা কন্ডাক্ট হয়ে যায় পুজোর আগে। কেননা পুজোর আগে যদি এক্সামটা কন্ডাক্ট হয়ে যায়, হোপফুলি যেটা হবে যে পুজো দিওয়ালির পরে রেজাল্ট ডিক্লেয়ার হবে, তারপরে কাউন্সিলিং এর যে প্রসেসটা আছে সেটা স্টার্ট হবে, অ্যান্ড সেশনটা স্টার্ট হতে হতে সেই নভেম্বর ডিসেম্বর হয়ে যাবে। বাট যদি এরকম হয় যে পুজোর হয়ে গেল, এক্সাম হলো না, তারপরে দিওয়ালি অবধি তো অবভিয়াসলি কোনো এক্সাম হবে না, তারপরে যদি এক্সামের নোটিফিকেশন বেরোয়, নোটিফিকেশন বেরোলে এক্সামটা কবে হবে, তার রেজাল্ট কবে ডিক্লেয়ার হবে এবং অ্যাডমিশন কবে হবে, এটা নিয়ে কিন্তু বিরাট বড় একটা কোয়েশ্চেন উঠে যাবে যে তাহলে সেশন কবে হবে, কি হবে না হবে, থিংস উইল বিকাম মোর কমপ্লিকেটেড। এবার বোঝা যাচ্ছে না যে এক্স্যাক্টলি কোনটা হবে সিনারিও। যদি ফার্স্ট যে সিনারিওটা আমি তোমাদেরকে বললাম, যেটা কিনা 30th এর মধ্যে যদি আমার জয়েন্ট এন্ট্রান্সের রেজাল্ট বেরিয়ে গেল তাহলে সবচেয়ে ভালো হয়, কেননা তাহলে উইদিন 1 মান্থ এই এক্সামটা হয়ে কিন্তু রেজাল্ট বেরিয়ে অ্যাডমিশনের যে প্রসেস সেটা কিন্তু স্টার্ট হয়ে যাবে। নাও দেখো, এখন অ্যাজ এ স্টুডেন্ট তোমরা যেটা করতে পারো, দেখো যারা অ্যাসপিরেন্ট, যারা তোমরা প্রিপেয়ার করে নিয়েছো এক্সামটা দেবে বলে, তাদের আমি একটু বলবো যে তোমরা আবার একটু ব্রাশ আপ করা শুরু করো আস্তে আস্তে। কোনো তাড়া নেই, বিকজ দেখো এটা কেউ বলতে পারে না যে আলটিমেটলি এক্সামটা হবে কি হবে না, এটা টোটালি গভর্নমেন্টের একটা ডিসিশন। সেকেন্ড থিং, আমি তোমাদেরকে আরেকটা জিনিসও বলবো যে এখন যে টাইমটা চলে এসছে, আর দেখো 1 মাস পরেই দুর্গাপুজো চলে আসবে, দিওয়ালি চলে আসবে, আর তোমরা জানি কলকাতায় দুর্গাপুজো মানে একটা 1-1.5 মাসের ব্যাপার, ছট পুজোয় গিয়ে সেটা এখন শেষ হচ্ছে। তো এই 1.5 মাস যদি মোটামুটি চলে গেল, তাহলে তুমি দেখবে আলটিমেটলি চলে আসবে হচ্ছে নভেম্বর, উইচ ইজ দ্য উইন্টার টাইম। আর তখন থেকে খুব বেশি কিন্তু দেরি হবে না যে সামনের বছর এক্সামের আবার প্রস্তুতি নেওয়ার টাইমে। তো আমি তোমাদেরকে সাজেস্ট করব, যারা তোমরা অ্যাসপিরেন্টস, যারা অলরেডি পড়াশোনা করে নিয়েছো, তারা এখন তো একটা ব্রাশ আপ করবেই যদি এক্সামটা হয় উইদিন 1 মান্থ, তার জন্য। তারপরে দুর্গাপুজোর পরও তোমরা কিন্তু ভালো করে জিনিসটাকে রিভাইজ করতে থাকবে অ্যান্ড প্রিপেয়ার করবে নিজেকে ফর দ্য নেক্সট ইয়ার এক্সাম। নাও নেক্সট ইয়ার এক্সামে তোমরা যেটা করবে, জেনপ্যাস ইউজির আশায় শুধু বসে থাকবে না, নার্সিং এক্সাম এইমস এর সেটার জন্য প্রিপারেশন নেবে, এএফএমসি আর্মড ফোর্সেস এর যে নার্সিং এক্সাম সেটার জন্য প্রিপারেশন নেবে, আশেপাশের যে স্টেটগুলো আছে যেরকম ওড়িশা গভর্নমেন্ট, ঝাড়খণ্ড গভর্নমেন্ট, সেখানকার জন্য প্রিপারেশন নেবে, বিকজ
কাছাকাছি তো, খুব একটা দূরে তো ওয়েস্ট বেঙ্গল থেকে যেতে হবে না, সেটার জন্য প্রিপারেশন নেবে। সাবজেক্ট কিন্তু সেম, প্রিপারেশন নেওয়া খুব একটা ডিফারেন্ট না, জাস্ট তোমাকে এটা ফলো আপ করতে হবে, এটা খোঁজ রাখতে হবে যে এগুলোর ফর্ম ফিল আপ কবে হচ্ছে, এগুলোর অ্যাডমিশন ডেট কবে অ্যানাউন্স হচ্ছে, যাতে তুমি জেনপ্যাস ইউজির সাথে সাথে এই এক্সামগুলো দিতে পারো। অ্যান্ড অবভিয়াসলি এখানে তোমার হয়ে গেলে ওয়েল অ্যান্ড গুড, আর জেনপ্যাস ইউজিতে হলেও তো ওয়েল অ্যান্ড গুড। আরেকটা জিনিস ভিডিওটা শেষ করার আগে এগেইন আমি বলে দেবো, প্লিজ প্লিজ কেউ এই জিনিসটা করবে না যে ভয় পেয়ে কোনো একটা কলেজে অ্যাডমিশন নিয়ে নিলাম। জেনপ্যাস ইউজি এক্সাম ছাড়া কিন্তু কোনো ধরনের বিএসসি নার্সিংয়ে কোনো অ্যাডমিশন হয় না, এবং সেই যদি অ্যাডমিশন হয়েও থাকে ওগুলো সব ইললিগাল, ওইগুলো কিন্তু জেনপ্যাস ইউজি হওয়ার পর ভ্যালিড থাকবে না। সো কোনো ধরনের টাকা দেওয়া, ভর্তি হয়ে থাকা, এইসব কিছু চক্করে পড়বে না, এগুলো কিন্তু হবে না। ফর প্যারামেডিক্যাল কোর্সেস ইয়েস, কিছু কিছু কলেজে প্যারামেডিক্যাল কোর্সের জন্য জেনপ্যাস ইউজি এক্সাম দিতেই লাগে না, সেরকম যদি হয়ে থাকে তাহলে প্যারামেডিক্যাল কোর্সেসে ডেফিনেটলি তোমরা এনরোল করতে পারো সেই ধরনের কলেজে। আর বাকি যেই কলেজগুলোতে প্যারামেডিক্যাল কোর্সেস থ্রু জেনপ্যাস ইউজি হয়, সেখানে কিন্তু যেরকম ভাবে কাউন্সিলিং হয় সেরকমই এক্সাম হবে। সো আই নো ইটস ভেরি ডিফিকাল্ট টাইম ফর ইউ পিপল, যারা অ্যাসপিরেন্টস, তাদের জন্য বিভৎস একটা বাজে টাইম, বিভৎস একটা ডিফিকাল্ট টাইম, বাট এগেইন কিছু করার থাকে না আমাদের। সো ওয়েট, গভর্নমেন্টের নোটিফিকেশন কবে বেরোচ্ছে, কি এক্স্যাক্টলি নোটিফিকেশন বেরোচ্ছে সেটার জন্য ওয়েট করো, অ্যান্ড প্রিপেয়ার ফর নেক্সট ইয়ার অলসো। হোপফুলি ভিডিওটা তোমাদের কাজে লাগবে, আর ভিডিওটাকে নিজেদের ফ্রেন্ডসদের সাথে শেয়ার করবে, যাতে কোনো রকমের কোনো ট্র্যাপে তোমরা না পড়ো, আর তোমাদের যেন কোনো রকমের পয়সা লস বা টাইম লস না হয়। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে বাংলায় বিজনেস চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, অ্যান্ড ভিডিওটাকে নিজেদের ফ্রেন্ডসদের সাথে শেয়ার করবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং, বাই বাই।